হিমস নামক একটি জায়গা থেকে কিছু সাহাবী, কিছু ব্যক্তি খলিফাতুল মুসলিমিনের কাছে আগমন করলেন। খলিফাতুল মুসলিমিনের কাছে আগমন করার পরে তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমরা এমন একটি জায়গা থেকে এসেছি যেই জায়গার মানুষগুলো দরিদ্র সীমার নিচে, অনেক গরিব, তারা খুব কষ্টের সাথে তাদের দিন অতিবাহিত করে। খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে কিছু বাজেট দেন, কিছু সম্পদ দেন, যেই বাজেট নিয়ে আমরা কিছুদিন সুন্দরভাবে চলতে পারি। তো খলিফাতুল মুসলিমিন বললেন, ওই অঞ্চলে সকলকে দেওয়া সম্ভব না, তবে তোমাদের অঞ্চলে এমন যারা খুবই গরিব এমন 100 জন ব্যক্তির লিস্ট আমার কাছে দাও। 100 জন ব্যক্তির লিস্ট আমার কাছে দাও, আমি যাতে করে তাদেরকে কিছু সহায়তা দিতে পারি বাইতুল মাল থেকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 100 জনের লিস্ট পেশ করা হলো। ওমর ইবনুল খাত্তাব লিস্ট খুলে দেখলেন 1 নম্বরে যার নাম, তিনি হলেন ওই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 জন সব থেকে গরিব মানুষের লিস্ট দেওয়া হয়েছে। তার মধ্যে সব থেকে অসহায় যে ব্যক্তি, তার নাম কি? ওই এলাকার নেতা গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহি। আজ দেখেন, আমরা সামান্য মেম্বার চেয়ারম্যান হলে হাজার হাজার টাকা আত্মসাৎ করে, গরিবের মাল ভক্ষণ করে আমরা নিজেদের বাড়ি গাড়ি তৈরি করি। আজ আপনারা জানেন, বিগত বছরে যিনি প্রধানমন্ত্রী ছিল, তিনি মিডিয়ার সামনে এসে বক্তব্য দিয়েছে, আমার যে পিয়ন, সে সাধারণ গাড়িতে চড়ে না, হেলিকপ্টারে চড়ে, 700 কোটি টাকার মালিক, গর্ব করে বলেছে। নাউজুবিল্লাহ বলেন। গরিবের সম্পদ ভক্ষণ করে তারা আমেরিকার বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করেছে। এর কারণ হচ্ছে সবগুলো দুর্নীতিবাজ, তাদের মধ্যে ইসলামের শিক্ষা নাই, তাদের মধ্যে দ্বীনের শিক্ষা নাই। যদি মানুষের সম্পদকে হেফাজত করতে হয়, তাহলে এদেশের হক্কানি উলামায়ে কেরামকে ভোট দিয়ে সংসদে নিয়ে এসে এদেশকে কোরআন দ্বারা যদি পরিচালিত করা যায়, তাহলে বুঝতে পারবেন এদেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। নতুবা স্টেজে উঠে জনসভায় দাঁড়িয়ে গরম গরম বক্তব্য দিয়ে মানুষের সুখ ফিরিয়ে আনা সম্ভব না। কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বাদ দিয়ে আপনি গণতন্ত্র, মানব রচিত আইন দিয়ে শান্তি পাবেন, এটা কখনো সম্ভব নয়। প্রিয় হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, ওই অঞ্চলের যিনি নেতা, গভর্নর, প্রধান, তিনি একদম সব থেকে গরিব, অসহায়। ওমর ইবনুল খাত্তাব লিস্ট খুলে দেখলেন 1 নম্বরে ওই সাহাবী, ওই সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। তিনি বললেন, আমি এরকম ফকির এরকম, তোমাদের যিনি আমির, গভর্নর, সে কি সব থেকে গরিব? তখন ওই মানুষগুলো বলল, জি, আমিরুনা আফকরুনা, আমাদের যিনি আমির উনি সব থেকে অসহায়, তিনি সব থেকে গরিব। ওমর ইবনুল খাত্তাব এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ওই সাঈদ ইবনে আমের আল জুমাহির জন্য কিছু দিরহাম প্যাকেট করে একজন দ্রুতগামী একটা দূত, একটা ঘোড়া নিয়ে পাঠালেন যে সাঈদ ইবনে আমেরকে এই হাদিয়াটুকু পৌঁছায় দাও। রাষ্ট্রীয় দূত পৌঁছে গেল সাঈদ ইবনে আমের আল জুমাহির বাড়িতে। ডাক দিলেন সাঈদ ইবনে আমের আল জুমাহিকে যে খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে হাদিয়া এসেছে আপনার জন্য। সাঈদ ইবনে আমের আল জুমাহি থলি খুলে দেখলেন অনেকগুলো স্বর্ণ মুদ্রা, দিরহাম তাকে হাদিয়া প্রদান করা হয়েছে। দেখার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমের আল জুমাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চিৎকার দিয়ে উঠলেন। আমরা ইন্না লিল্লাহ বলি কখন? কেউ মারা গেলে, বিপদে পড়লে, অথচ তিনার কাছে হাদিয়া এসেছে রাষ্ট্রের পক্ষ থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা, দিরহাম। তিনি যখন এভাবে এমনভাবে চিৎকার দিয়েছে, রুমের মধ্য থেকে তার স্ত্রী শুনতে পেয়েছে।
তিনি জানে রাষ্ট্রীয় কোনো দূত সাঈদ ইবনে আমেরের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। তখন তিনার স্ত্রী রুমের ভিতর থেকে বললেন, স্বামী আমার কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন তিনি কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে? এভাবে ইন্না লিল্লাহ পড়ে উঠলেন। তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন, এর থেকেও কঠিন। তখন বললেন, মুসলমানদের কোনো মুজাহিদের দল কি ইন্তেকাল করেছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে? এভাবে চিৎকার করে উঠলেন। তখন সাঈদ ইবনে আমের আল জুমাহি বললেন, এর থেকেও কঠিন। তিনি বললেন, উদখিলু আলাইহি দুনিয়া, আমার কাছে দুনিয়া পেশ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রীকে বললেন, যতক্ষণ পর্যন্ত এই দিরহামগুলো গরিবের মাঝে বন্টন করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি এই রুমে উঠব না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, তখন তিনি যখন এ কথা বললেন, ওই সম্পদগুলো তার স্ত্রী মানুষের মাঝে বন্টন করে দিলেন। সাঈদ ইবনে আমের এই অবস্থা দেখে রাষ্ট্রীয় দূত ওমর ইবনুল খাত্তাবের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন এমন একজন আল্লাহর বান্দার কাছে পাঠিয়েছেন, সে দুনিয়া গ্রহণ করতে চায় না, দুনিয়ার সম্পদ সে গ্রহণ করতে চায় না, সবকিছু মানুষের মাঝে বন্টন করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেলেন। আল্লাহ রসুলের সাহাবী, তিনি সিদ্ধান্ত নিলেন, ওই সাহাবীর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমি যা নবীজির ওই সাহাবীকে আমি দেখতে চাই। নবীজির দুইজন সাহাবী ছিল, যেই দুইজন সাহাবী